নাম বলবেন। একটা খাতা তার দুটো আগে 3 তারিখে করবে, ওটা দয়া করে হ্যাঁ খাতা তবু দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি রজত। আপনারা দেখছেন আমার চ্যানেল, আপনাদের চ্যানেল ট্রিপ টু ট্যুর। আজ পহেলা বৈশাখে ট্রিপ টু ট্যুর ইউটিউব চ্যানেলের সকল সদস্যদের জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যাব প্রায় 150 বছরের পুরনো খিরাইয়ের গোসাই মন্দিরে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেমে পড়েছি খিরাই স্টেশনে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। লাইন টপকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়েই আমরা যাব। রেল লাইনের পাশে একটি এরকম ব্রিজ রয়েছে, এই ব্রিজ টপকে ওই পাশে যেতে হবে। রেল লাইনের পাশ দিয়েই রাস্তাটা গেছে, এই রাস্তা বরাবর হাঁটলেই আমরা পৌঁছে যাব গোসাই মন্দিরে। বাংলার ফুলের উপত্যকা খিরাইয়ের ফুলের বাগানের পাশ দিয়ে হেঁটে চললাম আমরা। চলে এসেছি মন্দিরের কাছে। খিরাই থেকে মাত্র 15 মিনিটের হাঁটা পথে চলে এলাম মন্দিরে। মন্দিরটি রেল লাইনের একদম পাশেই অবস্থিত। সকাল থেকেই মানুষের ভিড় জমেছে এবং পুজো চালু হয়ে গেছে। এই মন্দিরে আসার জন্য খড়গপুর বা মেদিনীপুর যে কোনো লোকাল ট্রেনে উঠে নেমে পড়তে হবে খিরাইয়ে। খিরাই স্টেশন থেকে 10-15 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন এই গোসাই বাবার মন্দিরে। মন্দিরের পাশেই পুজোর ডালির দোকান রয়েছে, এখান থেকে ফল মিষ্টান্ন কিনে মন্দিরে পুজো দিতে পারেন। এছাড়াও মন্দিরের সামনে পুতুলের দোকান রয়েছে। যাদের মানসিক থাকে তাদের মানসিক পূরণ হওয়ার পর বাবার কাছে এই পুতুলগুলি দিয়ে পুজো দেন। মন্দিরে ঢোকার মুখেই বাঁ দিকে জলের ট্যাপ রয়েছে, এই ট্যাপের জলে হাত মুখ ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন। পুজোর ডালি কেনার পর মন্দিরের কাউন্টার থেকে রসিদ কাটতে হবে। এই মন্দিরে মিষ্টান্ন, গাড়ি, পুতুল ইত্যাদি পুজো সম্পন্ন করার জন্য দক্ষিণার মূল্য আপনাদের সামনে দিলাম। মন্দিরের সামনের লাট মন্দিরটিতে গোসাই বাবার চিড়ে ভোগের প্রস্তুতি চলছে। আজ পহেলা বৈশাখ, এই বছরের নতুন দিনে জাগ্রত এই শ্রী শ্রী রামানন্দ গোস্বামীজির মন্দিরে পুজো দেওয়ার জন্য মানুষের ভিড় জমেছে। প্রায় 150 বছরের পুরনো জাগ্রত এই মন্দিরটি খিরাই ও হাওড় স্টেশনের মধ্যবর্তী এড়াপুর গ্রামে অবস্থিত। মন্দিরের সামনেই রয়েছে একটি পুণ্যি পুকুর। এই পুকুরের জলে স্নান করে ভক্তরা গন্ডি কেটে বাবার কাছে মানসিক পূরণ করছেন। জাগ্রত এই রামানন্দ গোস্বামীর মন্দির লোকমুখে গোসাই মন্দির নামেই বিখ্যাত। ভক্তরা সন্তান লাভের উদ্দেশ্যে
এবং সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে গোসাই বাবার কাছে পুজো ও মানসিক করে থাকেন। মানসিক পূরণ হলে ভক্তরা গোসাই বাবার কাছে চিড়ে ভোগ এবং পুতুল দিয়ে পুজো দেন। রোজ সকাল 7টা থেকে এই মন্দিরে পুজো শুরু হয়ে যায়। সপ্তাহের প্রতিদিনই এই মন্দিরে ভিড় হয়, তবে বিশেষ বিশেষ তিথিতে এই মন্দিরে ভক্তদের সমাবেশ ঘটে দেখার মতো। একদিনের ছুটিতে কিংবা একবেলা সময় করে জাগ্রত এই বাবার কাছে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা পূরণ করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।